সতিং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम। साउंड श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री तत्व विवेक कौमुदी अतः धर्म विवेक আমাদের আলোচ্য বিষয়। যদিও সনাতন ধর্ম সম্বন্ধে সনাতন ধর্ম বিভাগে আলোচিত হয়েছিল, কিন্তু সেই আলোচনা আরও বিস্তারিত হয়ে আলোচিত হইতেছে। ধর্মের প্রকৃত রূপটি বিশদ রূপে আলোচনা করার প্রয়াস হইতেছে। ধর্মের তাৎপর্য, রহস্য, গতিবিধি জানা না থাকায় আমরা ধর্মতত্ত্ব সম্বন্ধে নিতান্তই অনভিজ্ঞ। ধর্মই কাকে বলে তাই জানা নেই। লোক দেখা দেখি যা কিছু করা হয় তাকে প্রকৃত ধর্ম বলা যায় না। নৈমিত্তিকভাবে যা কিছু করা হয় তাও প্রকৃত ধর্মবাচ্য নহে। কোনো নিমিত্তকে আশ্রয় করে যে ধর্মের অনুষ্ঠান করা হয় তার নাম নৈমিত্তিক ধর্ম। কিন্তু নৈমিত্তিক ধর্মকেও কর্ম বলা হয়েছে। নৈমিত্তিক কর্ম যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি কৃত্য দশকর্ম আছে সেগুলি নৈমিত্তিক কর্মের মধ্যে গণ্য। আবার এদেরকে ধর্ম বলা হয়। শ্রাদ্ধ কর্ম, আবার এটা গৃহস্থদের পক্ষে ধর্ম বিশেষ। শ্রাদ্ধ কর্ম বিশেষ, উপনয়ন এটা কর্ম বিশেষ। জন্ম হয়েছে জাত কর্ম অনুষ্ঠান, কিন্তু গৃহস্থের এটা ধর্মবাচ্য। প্রকৃতপক্ষে এখানে কর্মকেই ধর্ম বলা হয়েছে, কিন্তু তত্ত্বপক্ষে কর্ম ধর্ম হয় না। তবে ঈশ্বর কর্ম হলে তা ধর্মবাচ্য হয়। এই জন্য ভগবত ধর্মের শ্রেষ্ঠতা এই যে ভগবান বলেছেন, আমার ধর্মে কোনো ক্রমনাশ নাই। এ ধর্ম অল্প পরিমাণে অনুষ্ঠিত হলেও জীবকে মহাভয় থেকে রক্ষা করে। অতএব সেই ধর্ম সম্বন্ধে একটু বিশদ আলোচনা থাকা দরকার। ধারণাদুচ্যতে ধর্মম ধার্যত্ব কৃষভ হরি ধারকো নর জন্মাঢ্য মানব সাধুসঙ্গভাগ। ধারণ হেতু ধর্ম সংজ্ঞা। ধারণার ধর্ম ধৃধাতু মনপত্রায় থেকে ধর্ম শব্দ নিষ্পন্ন হলো। এই কর্তৃবাচ্য ও ভাববাচ্যে আলোচিত হয়। কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য থাকে, কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে,
ভাব বাচ্চে ক্রিয়ার প্রাধান্য থাকে। তখন ধারণ হেতু ধর্ম, ধর্ম সংজ্ঞাটা হলো কেন ধারণ হেতু। কে ধারণ করবে? নর জন্মাঢ্য মানব এ ধারণ কর্তা। ধার্য বিষয় কি? ভগবান কেশব হরি ধার্য। কাকে ধরতে হবে? কাকে ধরলে রক্ষা হয়? একজন নৌকাডুবি লাভ করেছে, নৌকায় যারা আছে তারাও ডুবছে, নৌকাটাও ডুবে গেছে, নৌকাটা ধার্যের বিষয় হবে না। নৌকাডুবি যারা লাভ করেছে তারাও ধার্যের বিষয় না, তারাও, তাদেরকে ধরলে কোনো মঙ্গল হবে না, কল্যাণ হবে না, লাভ হবে না। তাহলে তাকেই ধরা উচিত যে ডোবে না। কে ডোবে না তাকেই ধরা উচিত। কিন্তু যে ডুবে যাচ্ছে তাকে ধরে লাভ হবে না। অতএব তাকে ধরাকে ধর্ম বলা যায় না। ধর্ম বলেই বা লাভ কি? আর যে ডুবে যায় ধরে রাখতে পারে না তাকেই ধার্য কি করে বলা যায়? তার জন্যই বলা হচ্ছে এ ধর্ম ধারণ করতে পারবে না পশু পক্ষী কীট পতঙ্গাদি, কেবল নর জন্মাঢ্য। যে মানব, এই মানবদের মধ্যে যারা সাধু সঙ্গকারী তারাই এই ধর্মকে ধারণ করতে পারবে। মানব জন্ম প্রাপ্ত হলেই যে ধর্মকে ধারণ করতে পারবে তা বলা যায় না। কারণ এই মানবদের মধ্যে যারা নাস্তিক, যারা সাধুসঙ্গ করে না, তারা সেই ধর্মকে জানে না, সেই ধর্মকে ধারণও করতে পারে না। কারণ তাদের আধার নাই। যেমন নিতান্ত নিচ জাতি, হিংস্র প্রকৃতি, হিংসা করে যাদের জীবিকা সম্পাদিত হয় তারা ওই ধর্মটাকে ধারণ করতে পারবে না। ধার্যাত্ম কেশব হরি, কেশব শ্রী হরি একমাত্র ধার্য বিষয়, তাকে ধরতে হয়। ধর্মের তাৎপর্য তিনি, ধর্ম তাকেই আশ্রয় করে আছে। আমি যদি তাকে ধরি তাহলে সর্বতভাবে রক্ষিত হই। তিনি আমাকে ধরতে পারেন, আমিও তাকে ধরতে পারি, কিন্তু আমি ধরলে আমি তাকে অনেকক্ষণ ধরে রাখতে পারি না। আমি ছেড়েও দিতে পারি, কারণ আমার হাতে যদি দুর্বলতা আসে ছেড়ে দিতে পারি। কিন্তু ভগবান কখনো ছাড়েন না, যাকে ধরেন তাকে ছাড়েন না। এই জন্য তার এক নাম অচ্যুত। যে ধর্ম কখনো জীবকে ছাড়ে না সেই ধর্ম হচ্ছে অব্যয় ধর্ম, অক্ষয় ধর্ম, নিত্য ধর্ম, সনাতন ধর্ম। যে ধর্মের দ্বারা হরিধৃত হয় না সেই ধর্ম নিত্য ধর্ম নয়, সত্য ধর্ম নয়। হরিকে ধারণ করো। নৌকাডুবি হয়েছে, পিতা আছে, পুত আছে ঠিকই, কিন্তু পিতা ডুবে যাচ্ছে, তাকে ধরে তো লাভ হবে না, বাঁচতে পারবে না। বুঝবার বিষয়, কাকে ধরবে? একটা বালক ডুবে গেছে,
বালকের পিতামাতার ধারণার বিষয়, পুত্রকে ধারণ করতে পারে, কিন্তু জলডুবি অবস্থায় দেখা গেল তারাও ডুবে যাচ্ছে, ধরতে পারবে না। যদি ধরে তার সে ডুবে যাচ্ছে বলে তাকে ধরেই মরবে, ধরেই মরে। সেও যে ধরে সেও মরে, সে বালকটাও মরে, তার পিতাটাও মরে, মাতাটাও মরে। কেন? এদের যে ধরাধরি ব্যাপারটা বাস্তব নয়, কারণ এরা অসমর্থ। তেমনি এই জগৎ সংসারে স্বামী স্ত্রী, পিতা মাতা, বন্ধু, পিতা পুত্রাদি পরস্পর ধরাধরি করে আছে বটে। এরা একজনকে ধরছে, পুত্র পিতাকে ধরছে, কিন্তু ধরে রাখতে পারে না। পুত্র যদি মরে, পিতা যদি মরে যায়, তাহলে ধারণার বিষয় থাকে না। পতি মরে গেলে পত্নী নিঃসহায় হয়ে যায়, তাকে ধরবে কি? তাহলে দেখা যাচ্ছে এই জগৎ সংসারে আছে সম্বন্ধভূত পিতা পুত্র, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, প্রভু ভিত্ত, 4 প্রকারের সম্বন্ধভূত বিষয় আছে। একে অপরকে ধরছে। ভিত্তও প্রভুকে ধরে, প্রভু ভিত্তকে ধরে, ঠিকই, কিন্তু এরা ধরে রাখতে পারে না। কাল বেগে চাল্যমান, কালের বেগে এরা চলছে। কে কাকে ধরবে? ধরলেও রাখতে পারে না, ধরলেও তারা একই সঙ্গে ডুবে। যেমন বন্যার বাড়িতে একজন ডুবে যাচ্ছে, তাকে তুলতে যেয়ে সেও ডুবে গেল। তাকে ধরেছিল বটে, কিন্তু বাঁচাতে পারল না, নিজেও বাঁচল না। তাহলে এর দ্বারা বোঝাচ্ছে এরা ধারকও নহে, এরা ধার্যও নহে। তবে যাকে ধরলে আর বিনাশ হয় না, যাকে ধরলে পতন হয় না, তাকে ধরাই ঠিক ধর্মবাচ্য। সেটা কি কি ধরবে, কি উপাদানে তাকে ধরা উচিত, এই বিষয়গুলি একটু আলোচনা হয়। ধার্যের বিষয় হচ্ছে কেশব শ্রীহরি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে ঈশ্বর, যিনি ধারণকারী সকল প্রকার পাপ, তাপ, দারিদ্র, দুঃখ, দুর্গতি এসব হরণ করেন, তিনি হলেন হরি। ধর্মকে ধারণ যোগ্যতা আছে কার? কোন প্রাণী? এই সংসারে চতুর্বিধ প্রাণী বর্তমান: উদ্ভিজ, জরায়ুজ, অন্ডজ, স্বেদজ। উদ্ভিজ তরলতা, স্বেদজ মশকাদি, জরায়ুজ পশু নর আদি। তাহলে অন্ডজ পক্ষী আদি, এরা সব প্রাণী। এর মধ্যে অন্ডজ প্রাণী, স্বেদজ প্রাণী এবং উদ্ভিজ প্রাণী ধরতে পারে না। তার মধ্যে আবার যারা জরায়ুজ প্রাণী, পশু আদি, ওরাও ধরতে পারে না। কারণ জ্ঞান নেই যে কেশবকে ধারণ করতে হবে, কেশবকে ভক্তির মাধ্যমে ধারণ করতে হবে, এই জ্ঞানটুকু নাই। আমরা যে কেশবের দাস, এই জ্ঞানটুকু এদের নাই। এই জন্য ভগবান বিশেষ করে জ্ঞান বিজ্ঞান সম্পন্ন এই মানব দেহটাকে সৃষ্টি করেছেন। এই মানব দেহে ধর্ম করতে পারে। যদি বলে হনুমান করেছেন, জটায়ু করেছেন,
এদের ব্যতিরেক আছে। সকল সাপ হরিভজন করে না, অনন্ত ভগবান। কালীয় অনন্তের কৃপা প্রাপ্ত বলেই পেরেছে। কখনো কখনো ভগবত শক্তিতে প্রাণীও ভজন করতে পারে। যেমন মহাপ্রভুর শক্তিতে একটা কুকুর কৃষ্ণ কৃষ্ণ বলে বৈকুণ্ঠে চলে গিয়েছে, কিন্তু সব কুকুর কি এখন বললে কৃষ্ণ বলতে পারবে? পারবে না। তাহলে মহাপ্রভু ঈশ্বর, তার অচিন্ত শক্তিক্রমে কাকেও এমনটি করতে পারেন। ঠিক যেমন বৃন্দাবন যাত্রায় ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু স্থাবর জঙ্গম সকলের মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করিয়েছেন। এ শক্তি তার ছিল, কিন্তু অন্যের নাই। অন্য যদি এরম করতে যায়, দেখা যায় পারবে না, কখনোই না। তাহলে ভগবান ইচ্ছা করে তিনি পশু পক্ষীর মুখেও হরিনাম উচ্চারণ করেছেন, তাদের স্বধর্ম বিজ্ঞান দান করেছেন। কিন্তু সাধারণভাবে মনুষ্যদের মধ্যে আবার যাদের সুকৃতি নাই, যারা দুষ্কৃতি পরায়ণ, তারা তো ধর্মকে মানে না, তারা সাধুসঙ্গ করে না, ধর্মকে মানে না, ভগবানকে মানে না, সাধুকে মানে না। অতএব সাধুসঙ্গ না করাই তারা প্রকৃত ধর্মের ধারক নহে। ধারণযোগ্য হবে। নারী হলেই যেমন সকলেই জননী হতে পারে না, নারী হলেও সকল নারী যেমন জননী হয় না, প্রতিসঙ্গতা হলেও জননী হয় না। কারণ তাতে আধার শক্তি থাকলে তবে সন্তানের জননী হতে পারে। তদ্রূপ সাধুসঙ্গরূপ সুকৃতি হেতু সাধুসঙ্গ ক্রমে জীবের যে আধার সৃষ্টি হয়, যে শ্রদ্ধা, প্রকৃত শ্রদ্ধা, সেটি হচ্ছে ধর্মধারণের আশ্রয়, ধর্মের আশ্রয়। কৃষ্ণ ভক্তি কইলে সর্বধর্মকৃত হয়, এইরূপ কৃত নিশ্চয় হলো শ্রদ্ধাবাচক। সেই শ্রদ্ধা যার মধ্যে আছে এ ধারণ করতে পারি। এই জন্য বলা আছে সাধুসঙ্গকারী মানব এই ধর্মের ধারণকর্তা। নিত্যতাৎ কৃষ্ণ দেবস্যম তদ্ধর্মস্তু তথৈবচম অনিত্যতাদ সুরাদিবৎ তদ্ধর্মাদের অনিত্যতাম অনিত্যমাসুকমিমং লোকং প্রাপ্য ভজস্যমম ইত্যনু শাসনাদ্বুধ নিত্য সত্যং হরিং ভজেত অনিত্যমাসুকম যত তদ্ধর্মস্তজ্জয়ী এব হি। কৃষ্ণদেব নিত্য সত্য সনাতন বলিয়া তার ধর্ম তদ্রূপ নিত্য সত্য, পরন্তু দেবাদির অনিত্যতা হেতু তাদের ধর্মাদিও অনিত্য। হে অর্জুন, অনিত্য অতএব অসুখপ্রদ এই লোক প্রাপ্ত হইয়া নিত্য ও সুখস্বরূপ আমাকেই ভজন করো। গীতায় ভগবান অর্জুনকে এই কথা বলেছেন। কৃষ্ণের এই অনুশাসন অনুসারে বিবেকী, এই সংসারে যারা বিবেকী তারা নিত্য সত্য হরিকেই ভজন করিবেন। এটাই ধর্ম। যেহেতু অনিত্য দুঃখপ্রদ, তার জন্য সেই ধর্মাদি পরিত্যাজ্যই। যে ধর্ম অনিত্য, পরিণামী দুঃখপ্রদ,
তা ধারণার বিষয় নহে, তা পরিত্যাগের বিষয়। সর্পধারণ খুব আনন্দের কথা, কিন্তু সর্পধারণের পরিণাম যে প্রাণান্ত দশা, এটা জেনেই নিশ্চয়ই বিবেকী ব্যক্তি সর্পধারণ না করে যদি ধারণও করে থাকে কোনো কারণে অজ্ঞানুসারে, তাহলে পরিত্যাগ করে। তেমনি অজ্ঞাতসারে অনিত্য দুঃখপ্রদ ধর্মাদি ধারণ হইলেও বিবেক জাগ্রত হইলে তা পরিত্যাগই করিবে, তাইতে সুখ প্রাপ্তির সম্ভাবনা নাই। অর্থাৎ ধরেই কি লাভ? স্বরাদির অনিত্যতা জ্ঞান করেছেন, কৃষ্ণদেব নিত্য বলে তার ধর্ম নিত্য, আর দেবাদির অনিত্যতা নিবন্ধন, তাদের ধর্মাদিও অনিত্য, তাদের লোকও অনিত্য। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই জগৎটা অনিত্য বলে অসুখপ্রদ, দুঃখপ্রদ, আর এই জগতে যারা আছে সবই দুঃখপ্রদ, অনিত্য যেহেতু। অতএব তুমি কাকে ভজন করবে বুঝে নাও। তো অর্জুন বুঝতে যখন পারছে না, ভগবান তখন বললেন, তুমি আমাকে নিত্য এবং সুখস্বরূপ আমাকে ভজন করো, কারণ আমি নিত্য, আমি সুখস্বরূপ। যদি বলেন এই সংসারে যারা আছে তাদের মধ্যে কি সুখ নাই? বলে ওরাও যদি চিদানন্দ কণ স্বরূপ, কিন্তু ওরা ক্ষুদ্র, ক্ষুদ্র বস্তুতে সুখ নাই বলে শাস্ত্র বলেছেন। কি বলেছেন একটু শুনতে চাই। তো বলছেন, ভূমা বৈ সুখম নাল্পে সুখমস্তি, যদ্বৈ ভূমা তদ্বৈ অমৃতম, যদ্বৈ স্বল্পম তদ্বৈ মৃতম। ভূমা পুরুষই অমৃত স্বরূপ, ভূমা পুরুষই সুখময়, সুখময়। সুখের প্রাচুর্য আছে, সুখধাম তিনি, সুখের অধীশ্বর তিনি, সুখের পদ স্বরূপ তিনি, আনন্দময়। জীব আনন্দ কম, এই ক্ষুদ্র, তাই বলছেন ক্ষুদ্র বস্তুতে আনন্দ নাই, যে আনন্দ প্রাপ্তির জন্য তাদেরকে ধারণ করা হবে। এই স্ত্রী পুত্র পরিজনাদি যাদেরকে ধরা হয় আনন্দের জন্য, আনন্দের পিপাসা হয়ে যাদেরকে ধরা হয়, তাদের যে আনন্দ আছে তাতেই তাদের চলে না, তাতেই তাদের নালি ভেজে না, তাহলে অন্যকে কি জল দান করবে? একটা পাত্রে একটু জল আছে, সেই জলে একজনের গলা ভেজে না, তাহলে সে কি আর 10 জনের তৃষ্ণা মেটাতে পারবে? পারবে না। নাল পেয়ে সুখমস্তি। শুধু তাই নয়, যা ভোমা তাই অমৃত স্বরূপ, আর যা ক্ষুদ্র বস্তু তাই মৃত্যু স্বরূপ। এখানে মৃত্যুই ক্ষুদ্র বস্তুতে বর্তমান, এরা মরছে এই জন্য, বোমার সম্বন্ধ নাই বলে। অতএব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যারা ভোমা পুরুষের উপাসনা করেন তারা বৈষ্ণব ব্রাহ্মণ, আর যারা ক্ষুদ্র বস্তুর উপাসনা করেন তারা শোককারী শূদ্র। শূদ্রকে যে শোক করে, যে তুচ্ছ বস্তুর উপাসনা করে সে শূদ্র, অতএব শোক তার ধর্ম।
সংসারে যারা শোক করছে তারা সবই শূদ্র। শূদ্র বলে একটি জাতি থাকিলেও তত্ত্ববিচারে যারাই শোক করে পার্থিব বস্তুর জন্য তারা সবই শূদ্র। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি দেবতা, এরা সবই শূদ্র। কারণ ক্ষুদ্র বস্তুর জন্য তারা শোক করে। বৃহৎ বস্তু শোকের কথা নাই, এই জন্য অশৌচেরই কথা নাই। শোক করলে তো অশৌচ হয়, শোক যেখানে নেই সেখানে অশৌচ ব্যাপার নেই। যারা ভগবানের আরাধনা করেন, ভগবানের মৃত্যু বিয়োগ নাই, অতএব তদ্জনিত শোকের কোনো কথা নেই। এই জন্য ভগবত ভক্ত নিত্যই শুদ্ধ, সদা শুচি। কিন্তু ক্ষুদ্র বস্তুর উপাসনাকারীরা শোকের অভিভূত, এই জন্য তারা শূদ্র, তাদের ভিতরে ধর্ম থাকে না। অতএব ভগবান স্পষ্ট বললেন, হে অর্জুন, অনিত্য অতএব অশোকপ্রদে লোক প্রাপ্ত হইয়া নিত্য এবং শোকস্বরূপ আমাকেই ভজন করো। কৃষ্ণের এই অনুশাসন যারা বুঝতে পারেন তারা বিবেকী, তারা নিত্য সত্য হরিকেই ভজন করেন। আর অনিত্য দুঃখপ্রদ যা সেগুলি পরিত্যাগ করেন। অপিচ ধর্মমলোত্তাৎ সঙ্গতং ভজনং হরিম অর্চিতে কেশবে দেবীম সর্বচ্চা সৎসুখাবহম। অপিচ আরও বলেছেন, ধর্মমূল বলিয়া কৃষ্ণের ভজনই সর্বসুখাবহ, সার্বজনীন। কৃষ্ণের ভজনটা কেবল মানুষের পক্ষে সুখাবহ তা নয়, যত প্রাণী আছে সকলেরই সুখের কারণ। সার্বজনীন শব্দের অর্থ সর্বজন হিতায়ী, ইতি সার্বজনীন শব্দ। কৃষ্ণ ভজন সকলের মঙ্গলের কারণ। ভগবান নিজেই বলেছেন, কোনো ব্যক্তি কৃষ্ণ ভজন করলে সমস্ত প্রাণী কল্যাণ হয়। তার প্রভাবে লক্ষ্য যোজনী স্তরে কৃষ্ণ ভজন করলে এক ব্যক্তির জন্য কোটি কৌল উদ্ধার প্রাপ্ত হয়, ইত্যাদি অনেক মাহাত্ম্য আছে। অতএব ধর্মমূল কৃষ্ণ, তার ভজনই সর্বসুখাবহ, সমস্ত প্রাণীর সুখাবহ। কারণ কেশবদেব অর্চিত হইলে সকলের অর্চনও হইয়া থাকে, ইহাতে কোনো সন্দেহ নাই। অর্চিতে যেমন স্কন্দ পুরাণ দ্বারকা মাহাত্ম্যে বলেছেন, অর্চিতে দেবদেবে কৃষ্ণে দেবকী নন্দনে পূজিতা দেবতা সর্বং ব্রহ্মরুদ্র ভগাধিকম। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ, তিনি দেবদেব, দেবতাদেরও দেবতা স্বরূপ। তিনি অর্চিত হলে সমস্ত দেবতা, ব্রহ্মরুদ্র নক্ষত্রী ইন্দ্রাদি সমস্ত দেবতা এবং সমস্ত প্রাণী সর্বেরাম অর্হণং ভবেৎ, এমনকি সমস্ত প্রাণীর সেই নিজেরও পূজা হয়। কৃষ্ণকে পূজা করলে নিজেরও পূজা সম্পন্ন হয়। এই জন্য এটা বলছে ধর্ম বিবেক, কাকে পূজা করবে। কিন্তু একটা পাতায় জল দিলে আর একটা পাতা জল পায় না, আর মূলে জল দিলে সব পাতাগুলো জল পায়। বৃক্ষের সমস্ত অঙ্গ জল প্রাপ্ত হয়, কিন্তু একটা পত্রে বা একটা ডালে জল দিলে সেই পাতাটাই পায়, অন্য পাতা পায় না। বিশেষ এই জন্য
শাস্ত্রে বলেছেন যে দেবকী নন্দনকেই পূজা করো, এই পূজনই ধর্ম। কারণ তাকে পূজা করলে সকলের পূজা হয়। অচ্যুতার্হম সর্বজ্ঞা ইত্যা, অচ্যুতের পূজা দ্বারা সকলের পূজা সম্পন্ন হয়ে থাকে। এরপর একটু আলোচনা হবে বৈধ ধর্ম আর অবৈধ ধর্মের ফল কি। কৃষ্ণ পূজা কিন্তু বিধিপূর্বক আর অবিধিপূর্বক। যেহেতু কৃষ্ণ সর্বদেবময়, কৃষ্ণের পূজা করলে সমস্ত দেবতাদের পূজা হয়, আবার অন্য দেবতার পূজা করলেও কৃষ্ণের পূজা হয়। কিন্তু গীতায় বলেছেন একটা বিধিপূর্বক, একটা অবিধিপূর্বক। বিধিপূর্বক যে ধর্মাচরণ হয় সেই ধর্মের দ্বারা সিদ্ধি উদ্দেশ্য সিদ্ধ হয়, আর অবিধিপূর্বক যে ধর্মাচরণ হয় তার দ্বারা উদ্দেশ্য সিদ্ধ হয় না। যেমন মুখে অন্নদান করলে সমস্ত ইন্দ্রিয়গুলি সতেজ হয়, এটা হচ্ছে মুখ্য বিধি, অন্নদানের বিধি। আর হস্তপদাদিতে অন্নদান দান করা হয় বটে, কিন্তু এই দান ব্যর্থ হয়ে যায়, কারণ হস্তপদাদি সেখানে সুস্থ থাকে না। তাহলে এই দান করলে কি হবে? ফল লাভ হবে না। তেমনি অবিধিপূর্বক দেবতার পূজা করলেও ভগবান বলেছেন তারা আমারই পূজা করে, যেহেতু আমি সর্বময়, ওই দেবতারা আমার অঙ্গস্থানীয়। ইন্দ্রের পূজা করলে আমার হস্তের পূজা হয়, কিন্তু সর্বাঙ্গ পূজা হয় না। ব্রহ্মার পূজা করলে বুদ্ধির পূজা হয়, শিবের পূজা করলে আমার অহংকারের পূজা হয়, কিন্তু সকল পূজা হয় না, আমার সর্বাঙ্গ পূজা হয় না। এই জন্য অবিধি ধর্মে পুনরাবর্তন, বিধি ধর্মে পুনরাবর্তন নাই। এই কথাগুলি আগামী করলেও বিশদভাবে আলোচিত হইবে। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।